সবাইকে ওয়েলকাম। গত পর্বের ভিডিওতে আমরা এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে দেখব এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের যে 6 জন বিতার্কিক রয়েছেন, সেই 6 জন বিতার্কিকের সরকারি দলে যিনি প্রধানমন্ত্রী তার মেজর দায়িত্বগুলো কি কি। তো সবার শুরুতে যে ভদ্রলোকটি বিতর্ক করেন তাকে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী। তিনি পক্ষ দলের প্রথম বক্তা বা সরকার দলের প্রথম বক্তা। প্রধানমন্ত্রীর রোলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রীর বক্তব্যটি বিতর্কের সম্পূর্ণ গতি নির্ধারণ করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রাইমারি রোল হচ্ছে বিতর্কটিকে সেট করা, অর্থাৎ বিতর্কটি কোথায় হচ্ছে, কোন প্রেক্ষাপটে করা হচ্ছে এবং বিতর্কটি যে প্রস্তাবটি উত্থাপন করা হবে সেটি ওয়ার্ড বাই ওয়ার্ড ক্যারেক্টারাইজ করাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান কাজ। মাননীয় প্রধানমন্ত্রীর আরো অনেকগুলো দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তবে প্রথম দিক থেকে আলোচনার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম যে দায়িত্ব সেটি হচ্ছে প্রস্তাব উত্থাপন করা, অর্থাৎ বিতর্কের টপিকটি ওয়ার্ড বাই ওয়ার্ড উত্থাপন করা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রধান কাজ। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সংজ্ঞায়ন, অর্থাৎ যে প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রী উত্থাপন করলেন সে প্রস্তাবটির অর্থ সমগ্র সংসদকে বুঝিয়ে বলা। এই ক্ষেত্রে প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদাভাবে সংজ্ঞায়ন করা সবচাইতে বেটার। এখন আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে দেখতে চাই, সেক্ষেত্রে একটি মোশন বলে সংসদ মনে করে যে যৌথ প্রযোজনার যে সকল সিনেমা রয়েছে সেগুলোকে বয়কট করা হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান কাজ হবে এই সংসদ বলতে তিনি কাকে বোঝাচ্ছেন, আমাদের চলচ্চিত্রের যারা মেইনটেইন করে তারা, নাকি দর্শক, নাকি সরকারে যারা আছেন তারা সরকারিভাবেই এটিকে বয়কট করবে। এই লেন্সটিকে সেট করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান কাজ। তারপর তৃতীয় যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি হচ্ছে প্রেক্ষাপট বিশ্লেষণ, অর্থাৎ এই বিতর্কটি কেন করা হচ্ছে এবং এই বিতর্কটির পেছনে যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটা কি এবং আমরা কি ধরনের সলিউশনে যেতে চাচ্ছি, ইভেন এই প্রবলেম এবং সলিউশনের মধ্যে সম্পর্কটা কি সেটি মাননীয় প্রধানমন্ত্রী ডিটেক্ট করে দিয়ে যাবে। তারপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি হচ্ছে দলীয় অবস্থান বা স্ট্র্যাটেজি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারি দল থেকে কি প্রমাণ করা হবে, অর্থাৎ স্ট্যান্ড পয়েন্টটি কি সেটি মাননীয় প্রধানমন্ত্রীকে ক্লিয়ার করে যেতে হবে। তারপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি হচ্ছে বার্ডেন অফ পুশ। এটি বিতর্কের একটি কৌশলগত দিক। অনেক ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এটি করতে পারেন, অর্থাৎ বিরোধী দলকে কি করতে হবে দেখাতে হবে, এটি বলা। বার্ডেন দেয়া বিরোধী দলকে সে বার্ডেন নিতেই হবে এমন কোনো কথা নেই, তবে সরকারি দল হিসেবে বিরোধী দলকে বার্ডেন দিলে বিরোধী দল একটু চাপের মুখে থাকে, এতে বিতর্কটি আরো বেশি ভালো হয়। তারপর যে দায়িত্বটি রয়েছে সেটি হচ্ছে যুক্তিসম্মত উপস্থাপন করা, অর্থাৎ সরকারি দল হিসেবে আমার দল কি কি যুক্তি উপস্থাপন করবে সেটি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে যেতে হবে। অর্থাৎ বিতর্কটি কোন দিকে যাবে সরকারি দল থেকে সেটির পূর্বাভাস দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। তারপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি হচ্ছে দলীয় দায়িত্ব বন্টন। কনস্ট্রাকটিভ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তার দলীয় দায়িত্বগুলো বন্টন করে দিতে পারেন, যেমন আমার মাননীয় মন্ত্রী এটি ব্যাখ্যা করে যাবেন, আমার মাননীয় সংসদ দলীয় সদস্য এটি ব্যাখ্যা করে যাবেন। এই ধরনের দায়িত্ব বন্টন মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়ে যাবেন। সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে একটি বা দুটি যুক্তি তিনি ব্যাখ্যা করে যাবেন, অর্থাৎ তিনি যে প্রস্তাবটি উত্থাপন করলেন সে প্রস্তাবের পক্ষে তিনি কিছু যুক্তি ব্যাখ্যা করে যাবেন। এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর মেজর দায়িত্বগুলো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব বিরোধী দলীয় নেতার মেজর দায়িত্বগুলো কি কি এবং আরো ডিটেলস আলোচনা করব বিভিন্ন ধরনের পয়েন্টস নিয়ে। সে পর্যন্ত সবাই আনানটেক স্কুলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।